আমি মোসাব্বির হত্যার বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। গত কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়। আপনারা জানেন দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী আন্দোলনে ফ্যাসিবাদীর কবল থেকে দেশ যখন মুক্ত হয়েছিল, যখন দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাচ্ছিল, ঠিক তখনই একটি অশুভ শক্তি গণতন্ত্রকে বানচাল করার জন্য মুসাব্বিরকে হত্যা করা হয়। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। মুসাব্বির হোসেনকে নৃশংসভাবে সন্ত্রাসী দ্বারা গুলি করে হত্যা করা হয়েছে। আমরা লক্ষ্য করছি 5 আগস্ট ফ্যাসিস্ট পতনের পরবর্তী সময়ে একটি অন্ধকার জগতের রাজনৈতিক মহল এই বাংলাদেশকে বিশৃঙ্খল ভাবে প্রমাণ করার জন্য ঘটনার মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত পার করছি। আমরা লক্ষ্য করছি একটি অন্ধকার জগতের ইশারায় প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো প্রাণ ঝরে যাচ্ছে। আমি জানতে চাই কারা এবং কেন কোন উদ্দেশ্যে হত্যাকাণ্ড চালাচ্ছেন। বাংলাদেশের মানুষ সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। আমি গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, এই যে পরিকল্পিত সন্ত্রাসী হামলা যাকে আপনারা বিভিন্ন নামে আখ্যায়িত করতে চেষ্টা করছেন, নেপথ্যে আপনাদের যে কুচক্র উদ্দেশ্য রয়েছে, আগামী আন্দোলন, আগামী দেশ পরিচালনার জন্য গণতন্ত্রের দিকে যে দেশ হাঁটছে, আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে নিষ্প্রাণ জীবন আপনারা কেড়ে নিচ্ছেন। অল্প সময়ের মধ্যে আমি আশা রাখবো বাংলাদেশের প্রশাসন